কি হলো? কি হলো? কি হলো? দেখেন দিনে কি হয়েছে? মনে হয় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এখন কোরআন শিক্ষক ছাত্র ডাকতে আসছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পাশে একজন লোক মারা গেছে, তাই কোরআন শিক্ষক ছাত্র লাগবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. একটি শোক সংবাদ। মাদ্রাসা পাড়া নিবাসী মোহাম্মদ আব্দুল্লাহর মেম মুস্তাফাদ আহমদুল্লাহ খাতুন আজ বিকাল 3:00 নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজা নামাজ মাদ্রাসার মাহফিলে রাত 9:30টায় অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লাশ সামনে নিয়ে কান্না করবেন না। ওয়াজিব হলো আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এবং ধৈর্য ধারণ করা। হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তির জন্য জোরে জোরে কান্না করা, মাতাম করা হারাম, তবে নীরবে কান্না করা দোষ নয়। আপনারা কোরআন পড়া বন্ধ করেন, কারণ মৃত ব্যক্তির গোসল দেওয়ার আগে তার পাশে বসে কোরআন পড়া ঠিক নয়। দ্রুত লাশের গোসলের ব্যবস্থা করেন। মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে এনে কোরআন পড়াকে আবশ্যক মনে না করলে জায়েজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন লাশকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। একবার হাত দিল, তারপরে আমি তো বললি আমার এখন লাশকে গোসল করিয়ে আনা হচ্ছে। এখন লাশকে কাফনে কাপড় পরানো হবে। প্রথম একটি চাদর বিছানো হচ্ছে। দ্বিতীয় আরেকটি চাদর বিছানো হচ্ছে। এবার সিনাবান বিছানো হচ্ছে। এবার মাইয়াদের ওড়না বিছানো হচ্ছে। এবার মাইয়াদের জামা বিছানো হচ্ছে। এখন লাশকে জামা পরানো হচ্ছে।
ওড়না বাম দিক থেকে ডান দিকে দেওয়া হচ্ছে, ওড়না ডান দিক থেকে বাম দিকে দেওয়া হচ্ছে। জামা বাম দিক থেকে ডান দিকে দেওয়া হচ্ছে, জামা ডান দিক থেকে বাম দিকে দেওয়া হচ্ছে। সিনাবন বাম দিক থেকে ডান দিকে দেওয়া হচ্ছে, সিনাবন ডান দিক থেকে বাম দিকে দেওয়া হচ্ছে। দ্বিতীয় চাদরটি বাম দিক থেকে ডান দিকে দেওয়া হচ্ছে, দ্বিতীয় চাদরটি ডান দিক থেকে বাম দিকে দেওয়া হচ্ছে। প্রথম চাদরটি বাম দিক থেকে ডান দিকে দেওয়া হচ্ছে, প্রথম চাদরটি ডান দিক থেকে বাম দিকে দেওয়া হচ্ছে। পা ও মাথার দিক থেকে মুড়িয়ে বেঁধে দেওয়া হচ্ছে। এখন লাশকে খাটিয়ায় তোলা হচ্ছে। এখন জানাজার নামাজ হবে। দাঁড়িয়ে কাতার সোজা করি। আমি জানাজার নামাজের বাংলা নিয়ত বলে দিচ্ছি। ফরজে কেফায়াত জানাজার নামাজ এই মাইয়াতকে সামনে নিয়ে 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার বলে হাত তুলিবেন, বাকি 3 তাকবীরে হাত তুলিবেন না। প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ, তৃতীয় তাকবীরে দোয়া, চতুর্থ তাকবীরে সালাম। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জানাজা নামাজের পর তোমরা দ্রুত দাফন করো, তবে যদি অভিভাবক অনুপস্থিত থাকে তাহলে দেরি করা জায়েজ আছে। ইসলামী বিধান মতে জানাজা নামাজের পর মাইয়াতকে না দেখা উত্তম। মাইয়াতকে দেখা এবং দাফনে দেরি করা উভয়টি মাকরুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।